আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে আসলাম, সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স রান্নার রেসিপি। এভাবে কিন্তু সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স রান্নার রেসিপি অনেক মজা হয়, সবাই একটু ট্রাই করে দেখবেন। পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে। আমি বেশ কিছুদিন রান্না করে খেয়েছি, আজকে রান্না করেছিলাম তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে রেখে ছোট করে কুটে নিলাম। তারপর এটা রেখে দিয়ে পাটায় আমি কয়টা জিরা এবং সাথে আমি সর্ষে নিয়ে বেটে নিয়েছিলাম। এখানে জিরা দিয়েছিলাম কারণ সর্ষের সাথে একটু জিরা নিলে ঘ্রাণ লাগে, টেস্ট আলাদাই লাগে একটা, তাই এখানে আমি দুটো মিক্স করে বেটে নিলাম। তো দেখুন এখানে তেল দিলাম কড়াইতে। ঢেঁড়সগুলো আমি ভেজে নিব, ঢেঁড়স আর আলুগুলো সম্পূর্ণ ভালো করে ভেজে নিব। সেখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢেঁড়সের যে পিছলে একটা ভাব আছে না, সেটা ভাজার কারণে আর থাকবে না, লাগবে না সেটা। তো ভালো করে ভেজে নিলে কিন্তু ঢেঁড়সের পিছলা ভাবটা চলে যায়। তো আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি তরকারিটা রান্না করার জন্য মরিচ আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচের রং যখন বাদামি রং হয়ে আসবে তখন আমি পাঁচফোড়ন দিলাম। তেলানির পর কিন্তু পাঁচফোড়ন অবশ্যই দিতে হবে, তাহলে একটা টেস্ট লাগবে, ঘ্রাণ লাগবে, এবং গোটা জিরা দিবেন। তারপরে সেই বেটে রাখা সর্ষেগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু আমি তার মধ্যে পানি দিয়ে এক এক করে হলুদ বাটা, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নুন অল্প করে দিয়েছিলাম, কারণ ঢেঁড়সগুলো ভাজার সময় আমি একবার নুন দিয়েছিলাম, তাই লবণটা আমি খুব অল্প পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মাঝে ঢেঁড়স আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার যে একটু রস ছিল সেইগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি সেদ্ধর জন্য অল্প একটু পানি দিয়ে দেব। তো এই রান্নাটা আমি অনেক আগে একবার আপলোড করেছিলাম রান্না করে, কিন্তু ভয়েস ছিল না জন্য সেটা ডিলিট করতে হয়েছিল। তো আবার আজকে রান্না করেছিলাম, তাই আপনাদের সাথে আবার শেয়ার করলাম। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সবাই একটু ট্রাই করে দেখবেন। আমার কাছে কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে। বেশ কয়েকবার আমি এটা ট্রাই করলাম। সর্ষে বাটা অল্প পরিমাণ দিতে হবে, বেশি দিলে কিন্তু তিতা হয়ে যায়। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, কারণ আলুটাও তো সিদ্ধ হতে হবে, এই কারণে। ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমার কিন্তু পানিগুলো শুকাই গেছে। আলু আমি একটা টিপ দিয়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে অনেকটু। তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব। অতি সহজ একটি রান্না, সবাই একটু ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক মজা লাগে এই রান্নাটা। খুব সাধারণ, অল্প সময়ে অল্প উপকরণে হয়ে যায়। তো আমি ঝোল দিয়ে দিলাম এখানে। ঝোল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর মতো বলক ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু তরকারিতে বলক উঠে গেছে, ঝোলও প্রায় শুকিয়ে এসেছে। তো আমার রান্না কিন্তু শেষের দিকে।
ফাইনাল লুক আমার এটা রান্নার। ঝোল কিন্তু শুকায় এসেছে, আমি কিন্তু এই সময় নামিয়ে ফেলেছিলাম, হালকা একটু ঝোল রেখেছিলাম। তো রান্নাটা কেমন হচ্ছে সবাই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।